দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে কুমিল্লাতে ছাত্রলীগ এবং যুবলীগের গুলিতে 7 জন আহত। এই বর্তমানে আমাদের ছাত্র ভাইদের আন্দোলনের পুলিশের এতগুলো নৃশংসতা, এতগুলো হত্যার পর পুলিশ এখন পিছু হটতে বাধ্য হয়েছে। এখন আবার এই 16 তারিখের পরে থেকে 16, 17, 18 এদিকের পরে থেকে আওয়ামী লীগের ছেলেপেলেদের, আওয়ামী লীগের কুত্তা লীগদের দেখা যাচ্ছিল না। আজকে 3 আগস্ট, গতকালকে থেকে শুরু হয়েছে 2 আগস্ট থেকে আজকে 3 আগস্ট। আজকে আবারও আওয়ামী লীগের এই কুত্তা বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, রামদা হাতে নিয়ে, বন্দুক হাতে নিয়ে, রিভলভার হাতে নিয়ে তারা আবারও আমাদের ছাত্র ভাইদের উপর গুলি বর্ষণ করছে এবং কি অনেককে আহত করছে, নিহত করছে। এটাকে হালাল বৈধ করার জন্য তারা আবার বলছে যে এটা পুলিশ করেছে কিংবা এটা শিবির করেছে। এগুলো আমরা কোন দেশে, কোন স্টেটে বাস করতেছি? এখন বর্তমানে আমাদের দেশটা মনে হচ্ছে এটা অন্য কারো দেশ, আমরা অন্য কারো দাসত্ব করছি। আমাদের যে পুলিশ বাহিনী, যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনী তারা এই অন্য কোনো দেশের দাসত্ব করছে, অন্য কোনো দেশের বেতন নিচ্ছে। আমাদের রেমিটেন্স, আমাদের দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর তাদের কোনো কর বা ব্যাটে তাদের বেতন দেওয়া হচ্ছে না, অন্য কোনো দেশ তাদের বেতন দিচ্ছে। তাদের যে কার্যকলাপ তাতে এটাই প্রমাণিত হয়। এখন বর্তমানে আমাদের যে অবস্থা, এই 6 জন সমন্বয়ককে তারা মুক্তি দেওয়ার পর তারা এসে আবারও 9 দফা বাদ দিয়ে 1 দফা দাবিতে কালকে থেকে মাঠে নামবে। আশা করি তাদের পাশাপাশি সাধারণ জনগণ মাঠে নামবেন। ইতিমধ্যেই আমাদের মুক্তিযোদ্ধারা, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, 71-এর সময় মুক্তিযুদ্ধ করেছেন, 71-কে তারা বুকের ভিতর লালন করেন, তারা মাঠে নেমে এসেছে। এই আওয়ামী মুক্তিযোদ্ধা যারা আছে তারা এখনো মাঠে নামেনি, কারণ তারা পাও ভুয়া মুক্তিযোদ্ধা। আইনজীবী থেকে শুরু করে শিল্পী, কলাকৌশলী যতগুলো সংগঠন আছে সব জায়গা থেকেই এখন বর্তমানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে নেমে এসেছে। আমাদের ক্রিকেটাররা সহ তাদের বিবৃতি দিয়েছে। সব মহলে, বাংলাদেশের সব মহলেই বিবৃতি দেওয়া শুরু হচ্ছে, স্ট্যাটাস দেওয়া শুরু হচ্ছে এবং কি এই সরকারের বিরুদ্ধে তারা পতনের দাবি করছে। সরাসরি কোনো বিচারের দাবি নয়, সরাসরি পতনের দাবি করছে। আবার এই সরকার এখন বলছে যে সমন্বয়কারীদের কিংবা শিক্ষার্থীদের কথা শুনতে চায় প্রধানমন্ত্রী। এটা বাংলাদেশ প্রতিদিন এই পত্রিকাতে এসেছে। এই ফাঁদে পা দেওয়া যাবে না। সে এর আগে বলেছিল যে আমরা সব কিছু মেনে নিয়েছি, কিন্তু সমন্বয় ধরে রেখেছে। একজনকে ক্র্যাকডাউন করে, তার মোবাইল চেক করে সে যদি কোনো স্ট্যাটাস দিয়ে থাকে কিংবা স্টোরিতে একটা বিন্দু পরিমাণ কোনো ওয়ার্ড লেগে থাকে, তার জন্য তাকে ধরা হচ্ছে, মোবাইল চেক করা হচ্ছে। বাড়িতে বাড়িতে গিয়ে যদি কোনো সমন্বয়ক থাকে কিংবা যদি কেউ মারা যায়, কোনো শিক্ষার্থী মারা যায়, তার বোন কিংবা ভাইকে ধরে নিয়ে গিয়ে অমানসিক অত্যাচার করা হচ্ছে। এর জন্য অনেক বেওয়ারিশ লাশ, অনেক লাশ, কার লাশ এটা গার্ডিয়ান তারা বলতে ভয় পাচ্ছে, কারণ যদি তারা বলে তাদেরকেও ধরে নেওয়া হবে, তাদেরকেও অমানসিক নির্যাতন করা হবে। এই জন্য অনেক বেওয়ারিশ লাশ এখনও শনাক্ত হয়নি যে তাদের গার্ডিয়ানকে, তাদের পিতামাতাকে। আমরা কোন দেশে বাস করছি? আমাদের লজ্জা হওয়া উচিত। এত কিছুর পরেও যখন আমাদের প্রধানমন্ত্রী বলে আমার কি দোষ, আমি কেন পদত্যাগ করব? আপনার দোষ একটাই, সেটা আপনি কখনোই বলবেন না, যেটা আমাদের ছাত্র ভাইয়েরা বলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? আপনি একটা স্বৈরাচার। আপনি পৃথিবীর মধ্যে একমাত্র স্বৈরাচার যে এতগুলো হত্যা করার পরেও আপনি ক্ষমতা থেকে নামতে চান না। আপনার দোষ কি আপনি খুঁজে পান না? তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।